আজকে একটা নতুন ব্লগ শুরু করছি ছোট্ট দেখে। আপনারা একটু আমার সাথে থাকবেন সবাই। আজকে দেখুন চিকেনের আমি ব্রেস্টগুলো কেটে এনেছি। এই যে পাতলা পাতলা ব্রেস্ট কিনে এনেছি। তো এটা দিয়ে চিকেন স্ট্যাক করবো। হ্যাঁ, চিকেন স্টেকটা করব। আর সেটার জন্য কি কি প্রস্তুতি সেটা আমি দেখাচ্ছি। দেখুন এটার মধ্যে এটা রয়েছে কাঁচা লঙ্কা, ধনেপাতা বাটা। এটা এই চামচ এইটা চামচ দিয়ে নিচ্ছে। যতটা লাগবে মেখে আমি দেখি, যতটা লাগবে ততটা দেব। রেখে দিলাম রসুন, এই যে এটা পুরোটা রসুন। আর এইটা হলো জিরা, অল্প করে দেব। হ্যাঁ, এটা পেঁয়াজ বাটা, এটাও অল্প করে দেব। এইটা দিলাম পেঁয়াজ বাটা। ভিনিগার দেব, গোলমরিচ দেব, লবণ দেব, বাস 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 এইটা দিলাম। এরপর একটু দই দিতে হবে, একটু ভালো করে মেখে। দেখুন এটা কিন্তু আমার মাখা হয়ে গেল। এরপর আমি দইটা দেব। মামুন দইটা দে, কতটা দই লাগবে? পুরো দইটাই দিয়ে দিলাম। বেটার হয় যদি দইয়ের জলটাকে মানে বের করে নেওয়া যায় একটা কাপড়ে। এইটা মেয়ে বললো যদি বেটার হয় দইটা মানে একটা কাপড়ে ঢেলে রেখে জলটা বার করে দিয়ে ওই শুকনো দই যেটা হবে একদম সলিড সেইটা দিলে। তো সেটা দেখুন আমাদের সবসময় হয় না, এইটাই হয় না সবসময়। সব রান্না করতে অনেক এই তো এটা ইচ্ছা করলো, মেয়ে খুব ভালো বানায় এগুলো। তো আজকে বললাম বাবু চল আজকে একটু মেয়েদের খাওয়াবো, এটা করবো। সেই জন্য এটা মেখে এই সুন্দর করে মেখে রাখলাম। এটা আমি বিকেলে করব। এতটা সময় কিন্তু আমার ম্যারিনেট হয়ে থাকবে। তো যখন করব আপনাদের মাঝে আবার আমি চলে আসব। এখনকার মতো এখানে থামছি। হ্যালো বন্ধুরা, তো আমি এটা প্রায় 6-7 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি, এই ফ্রিজ দিয়ে বার করেছি। এইবার আমি এটা কয়েকটা দেখুন আমি ইসেও দিয়ে দিয়েছি, হালকা উনুনে ভাজতে দিয়ে দিয়েছি। এই যে এটা হোক, আবার আপনাদের মাঝে আমি আসব। আমি ভেজে রেখেছিলাম, এটা ভেজে না ঠিক, এটা একটু সিদ্ধ করে ভেজে মশলা দিয়ে যেটা রেখেছিলাম আপনাদের দেখিয়েছি। এখন আমি এটা একটু গ্রেভি করব। তো ওইভাবে একটু খেতে পারেন, যদি স্মোক করে খান, একটু গ্রিল করে খেলেও খাওয়া যায় সস দিয়ে। আর আমি এই পেঁয়াজ আর রসুন আর একটু কাঁচা লঙ্কা দেখুন লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে দেব ওই যে সকালে যে মশলাটা দিয়ে আমি মাখলাম সেই মশলাটা, সেই মশলাটা দিয়ে দিলাম। দেখুন ভালো করে মশলাটা গ্রেভি করব। না হয়ে যাবে, একটুখানি জল দিই, গ্রেভি করব ওটা। দেখুন আসলে ভালো কিছু করতে হলেই আপনার কষ্ট করতে হবে। এ দেখুন সকাল থেকে প্রিপারেশনটা শুরু করেছি, এই দিয়ে ফাইনাল লুক দেখুন। দিয়ে দিলাম। আর এইখানে আছে আমার দেখুন চিলি সস, টমেটো সস আর সোয়া সস। সোয়া সস, চিলি সস আর টমেটো সস উঠিয়ে রেখেছি। এইখানে এই তিনটা আছে, এই তিনটা আমি একটু এসে দিই। এই তিনটে আমি এটার মধ্যে দিয়ে দিই।
আমি জানি না, একটু টেস্ট করে দেখতে হবে। এই টেস্টটা তো সাধারণত এগুলো একটু চিনি দিতে হয়, একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবো ব্যালেন্স ঠিক রাখার জন্য। একটু চিনি দিয়ে দিলাম। বাহ, সুন্দর একটা কালার হয়েছে। এখন জলটা দিয়ে দেবো। এই যে জলটা ধুয়ে রেখেছি, জলটা দিয়ে দিলাম। একটু টেস্ট করে দেখো তো। কি লাগবে? লবণ বুঝে দাও। আর একটু তিল, সাদা তিল আমি এটার মধ্যে দিয়ে দেব একটু পরে। আপনাদের একদম এখন এই মাংসগুলো দেখুন, আমার জলটা কিন্তু ফুটে গেছে। এখন সবাই গ্রেভি চায়, জানেন তো, এত অসুবিধা না, গ্রেভি আর আমি দিতে পারি না। এত গ্রেভি দিলে তো টেস্ট থাকে না এটা। সবাই গ্রেভি চায়, গ্রেভি দিতেই হবে। আর একটু ঝাল হলে ভালো হতো। দাও, মাংসটা দিয়ে দাও তো। এবার এই যে এইগুলো চিকেন স্ট্যাক করে রেখেছি, এইটা আমি দিয়ে দেবো। এইটা কিন্তু শুধু চিকেনের, এটা একটু রুটি দিয়ে খাবে বলে আমি একটু করছি, নাহলে এটা কিন্তু সস দিয়ে দারুণ লাগে। আর একটু জল লাগবে, আর একটু ঝোল, নাহলে একদম এটা খাইরাম শুকনো শুকনোই, কিন্তু ওই যে সবাই রুটি দিয়ে খাবে, এই জন্য একটু আমার কোনো স্বাদ, জানেন তো, নষ্ট হয়ে যাবে যদি যা করতে চেয়েছিলাম আর যা হবে। ব্যাস, এই দিয়ে দিলাম। এখন ওই যেহেতু এটার চিকেন স্ট্যাগ আর হলো না, এখন একটু হোক, তারপর আবার আসছি আপনাদের মাঝে। সুন্দর, খুব সুন্দর ফুটে গেছে। আমি একটু তিল দিয়ে দিলাম এর মধ্যে। কি দারুণ চমৎকার। আর তারপর তিলের পরে আঁচটা কমিয়ে দিলাম, একটু ধনে পাতা দিতে হবে। ধনে পাতা দিয়ে দিলাম। এবার কিচ্ছু করব না, একটু এরকম নাড়া দিয়ে এগুলো একটু সিদ্ধ করার জন্য রেখে দেব। বাস বাস, আমার আজকের চিকেন স্ট্যাক কিন্তু হয়নি, এটা চিকেন স্ট্যাক গ্রেভি হয়েছে। সেটা আমি আমার মতো করে আমি তৈরি করলাম। আপনাদের কেমন লাগে আমাকে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই আমার পাশে থাকবেন, সবাই খুব ভালো থাকবেন। প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করবেন। ফেসবুকে দিলে ফলো, লাইক, কমেন্টস, শেয়ার করবেন। ইউটিউবে এটার সঙ্গে সাবস্ক্রাইব যোগ করবেন প্লিজ। আজকের মতো বিদায় নিচ্ছি।